প্লাস শূন্যস্থান প্লাস হচ্ছে নাউন নো আর্টিকেল, মানে অ্যাডজেক্টিভ আছে তারপরে শূন্যস্থান তারপর হচ্ছে নাউন আছে, এরকম বোঝাতেও কোনো আর্টিকেল বসে না। মেনি কিন্তু একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মাথায় রাখতে হবে যে মেনি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আবার ডিটারমিনারও হয়। এসএসসি 2027 ব্যাচ। সো আজকে আমরা কথা বলবো আর্টিকেল নিয়ে। সো আর্টিকেলে তুমি কিভাবে পাঁচ পেতে পারো সেইটা আমরা আজকে প্র্যাকটিস করব, খুবই গুরুত্বপূর্ণ। সো আর্টিকেল আসবে হচ্ছে 1 নাম্বার কোশ্চেনে এবং এখানে টোটাল মার্ক থাকবে হচ্ছে 5। তোমার 2টা আর্টিকেলের জন্য 1 মার্ক থাকবে। সো ডকুমেন্টস ইউ নিড, যে ডকুমেন্টসগুলো আসলে তোমার দরকার, প্রথমত হচ্ছে টপ 10 রুলস অফ আর্টিকেল। সো টপ 10 রুলস অফ আর্টিকেল, এখানে 10টা নিয়ম নিয়ে আলোচনা করা হয়েছে, অলরেডি আপলোড করা আছে ডেসক্রিপশন বক্স এবং হচ্ছে কমেন্ট বক্স আমি দিয়ে রাখবো। এবং যদি না পাও তাহলে হচ্ছে একটা প্লেলিস্ট আছে HSC 2027 নামে, তুমি ওইখানে গিয়ে পাওয়া যাবা। সো ওই ভিডিওটা দেখে নিবা, তাহলে এখানে ইজিলি যে সকল নিয়মগুলো তোমার অ্যাকচুয়ালি দরকার সেই নিয়মগুলো এখানে তুমি পেয়ে যাবা। সো সেকেন্ড যেটা, সেটা হচ্ছে বেসিক ইংলিশ গ্রামার। দেখো তুমি যাই করো না কেন, HSC যে গ্রামার যেটা আছে, সিলেবাসটা যেটা আছে, সেখানে যদি তুমি একটা ভালো একটা রিমার্কেবল মার্ক যদি তুমি অ্যাটেইন করতে চাও, অবভিয়াসলি তোমাকে এখানে কিছু বেসিক গ্রামার সম্বন্ধে আইডিয়া রাখতে হবে, হ্যাঁ। এবং সেই বেসিক গ্রামারের উপরে আমাদের কোর্স চলতেছে, ওই ভিডিওগুলো তুমি দেখে নিতে পারো, এটা তোমার জন্য লং টার্মে ভালো হবে। ওকে, দেখো। সো লেটস বিগিন কিভাবে আমরা এটাকে প্র্যাকটিস করতে পারি। সো আমরা যদি একটু ফর্মালি যদি এখানে দেখি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য ফলোয়িং টেক্সট উইথ আর্টিকলস এ অ্যান্ড ডি অ্যাজ নেসেসারি। তাহলে যেখানে যে আর্টিকেলটা দরকার, যে 3টা আর্টিকেল এ অ্যান্ড ডি, সেটা আমরা সেখানে ইউজ করব। সাম অফ দ্য ব্ল্যাঙ্কস মে নট রিকোয়ার অ্যান আর্টিকেল, put a cross in those blanks। তার মানে কিছু ব্ল্যাঙ্কসের মধ্যে আর্টিকেল দেওয়া যাবে না, সো সেই ক্ষেত্রে আমাদেরকে ক্রস দিতে হবে। জাস্ট ইনস্ট্রাকশন। পরবর্তীতে দেখো যখন তুমি এইটা পড়বা, এটা তোমাকে হচ্ছে ফুল পড়ে নিতে হবে না, তুমি এক লাইন বাই লাইন তুমি পড়তেছো, তখন তুমি আনসারটা করতে পারবা ভেরি ইজি। দেখো প্রথম বলা হচ্ছে পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ইজ ড্যাশ এক্সকুইসিটলি ডিজাইনড বিল্ডিং। সো অবশ্যই নোট করবা, আমি কিছু হচ্ছে এখানে যে সকল আননোন ওয়ার্ডসগুলো আসছে, যেগুলো হচ্ছে আনকমন আনইউজুয়াল যে সকল ওয়ার্ডস আছে, অবভিয়াসলি ইউ হ্যাভ টু নো দ্য বেঙ্গলি মিনিং অফ দেম, রাইট? সো এক্সকুইসিটলি, সি দ্য স্পেলিং এক্সকুইসিটলি, অ্যান্ড এটার মানে হচ্ছে অত্যন্ত সুন্দরভাবে, হ্যাঁ, এরকম। তার মানে দেখো এখানে প্রথম বলা হচ্ছে প্রথম লাইনের মাঝে আমাদের 2টা আর্টিকেল ইউজ করতে হবে। প্রথম বলছে ড্যাশ পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ, যে বাংলাদেশের যে জাতীয় সংসদ যে আছে, ইজ ড্যাশ এক্সকুইসিটলি ডিজাইনড বিল্ডিং, তার মানে খুবই চমৎকারভাবে এটা হচ্ছে ডিজাইন করা হয়েছে। দেখো আমি যদি প্রথমটা বলি তাহলে এখানে হচ্ছে দি পার্লামেন্ট হাউস। দেখো এখানে আমার আনসারের ব্যাখ্যাটা খুব সুন্দর করে দেওয়া আছে, শুধু একটি আছে, এমন কিছু বোঝানোর জন্য আমরা দা ইউজ করি। দেখো পার্লামেন্ট হাউস কিন্তু বাংলাদেশে একটাই, তো সেই ক্ষেত্রে যেহেতু একটা স্পেসিফিকলি আছে, সেই ক্ষেত্রে আমরা দা ইউজ করবো, ওকে। এবং আরও একটা এখানে নিয়ম আছে, ভেরি ইজি শর্টকাট টিপস, সেটা হচ্ছে যদি তোমরা দেখো যে একটা অ্যাডজেক্টিভ আছে এবং হচ্ছে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে তোমার হচ্ছে কোনো একটা আর্টিকেল স্পেশালি অফ আছে, তবে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে দা ইউজ করি। যেমন এই যে শর্ট টিপটা হচ্ছে শূন্যস্থান তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস প্রিপোজিশন প্লাস নাউন এরকম যদি থাকে, তবে সেক্ষেত্রে আমরা হচ্ছে দা ইউজ করবো। যেহেতু এই যে এখানে আর্টিকেল প্রিপোজিশন আছে অফ, সুতরাং নিয়ম যদি আমাদের মনে না থাকে তাহলে এটা পড়লেও হবে যে দা হবে এখানে, হ্যাঁ, প্রিপোজিশন হিসেবে এখানে একটা দা আমরা দিব। ইজ এক্সকুইসিটলি ডিজাইন, তাহলে এটা কয়টা? একটা, সুতরাং এখানে আমাকে এ অথবা এন ইউজ করতে হবে। দেখো তো আমরা এ অথবা এন কখন ইউজ করব? আমাদের যে 10টা নিয়ম আছে এখানে কিন্তু প্রথম নিয়মটাও আছে এবং এই যে এটাও আছে যে এন বিফোর আন ভাওয়েল সাউন্ড, যেহেতু এখানে হচ্ছে একটা ভাওয়েল সাউন্ড আছে যে এক্সকুইসিটলি এর মতো উচ্চারণ আছে এক্সকুইসিটলি, সুতরাং এখানে এন হবে, ওকে। তারপরে দেখো ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, ইট ইজ ড্যাশ ওন্ডার অফ মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি। ওন্ডার মানে আশ্চর্যময়, হ্যাঁ, এটা হচ্ছে যে মডার্ন টেকনোলজির একটা আশ্চর্যজনক একটা হচ্ছে আবিষ্কার আমরা বলতে পারি এটাকে। তাহলে দেখো এটা কয়টা? একটা, সুতরাং এখানেও আমাকে এ অথবা এন ইউজ করতে হবে। দেখো সাধারণভাবে একটি বোঝাতে এ অথবা এন বসে, তাহলে এ কখন বসে আমরা জানি, এ বসে হচ্ছে কনসোনেন্ট সাউন্ডের মতো যদি উচ্চারণ হয় সেই ক্ষেত্রে আমরা এ বসাবো, এবং যদি ভাওয়েল সাউন্ডের মতো হয় তাহলে আমরা এন বসাবো। যেহেতু এটা কনসোনেন্ট আছে, ওন্ডার অফ মডার্ন সায়েন্স ও
ডাব্লিউ এর মতো হচ্ছে ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, সুতরাং এখানে এ হবে। হ্যাঁ, তাহলে এখানে এ আমরা ইউজ করব। তো এরপরে দেখো বলা হইতেছে ইট ইজ ওয়ান অফ ড্যাশ লার্জেস্ট অ্যান্ড মোস্ট স্পেকটেকুলার পার্লামেন্ট বিল্ডিংস ইন ড্যাশ ওয়ার্ল্ড। দেখো মোস্ট স্পেকটেকুলার মানে দর্শনীয়, একটা দর্শনীয় একটা স্থান বা দর্শনীয় একটা হচ্ছে বিল্ডিং, একটা পার্লামেন্ট বা জাতীয় সংসদটা। হ্যাঁ, তো এটা কয়টা? এটা একটা, কিন্তু এখানে দেখো ইট ইজ ওয়ান অফ দ্য, এটা একটা ফ্রেজ তুমি ইউজ করতে পারো, অথবা যে নিয়মটা এখানে আমরা দেখবো সেটা হচ্ছে ইউজ আর্টিকেল দ্য বিফোর আ সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এটা যেহেতু একটা সুপারলেটিভ ডিগ্রি, সেই ক্ষেত্রে আমাকে দ্য ইউজ করতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট রুল। এখানে দেখা যাইতেছে প্রত্যেকটা টেস্টের ক্ষেত্রে এটা এসে থাকে, তাহলে এখানে আমরা দ্য ইউজ করবো। সো ইট ইজ ওয়ান অফ দ্য, ইট ইজ ওয়ান অফ দ্য, যেহেতু যে সুপারলেটিভ ইএসটি যুক্ত আছে অ্যাডজেক্টিভের সাথে, তাহলে আর সুপারলেটিভ সুতরাং দা ইউজ করতে হবে। তাহলে ইট ইজ ওয়ান অফ দ্য অ্যান্ড লার্জেস্ট অ্যান্ড মোস্ট স্পেকটেকুলার, খুবই কি বলা যায় দর্শনীয় একটা জায়গা, সেটা কি পার্লামেন্ট বিল্ডিংস ইন ড্যাশ ওয়ার্ল্ড, ইন ড্যাশ ওয়ার্ল্ড মানে পৃথিবীর মধ্যে। দেখো এই নিয়মটা আমরা যেটা দেখব, শুধু একটি আছে এমন বোঝাতে দা বসে, মানে পৃথিবীতে শুধু একটা আছে এরকম অর্থ প্রকাশ করার জন্য সাধারণত দা বসে। ফর এক্সাম্পল আমরা বলতে পারি দ্য ওয়ার্ল্ড, দ্য আর্থ, দ্য সান, দ্য মুন, তার মানে যা একটা আছে এরকম অর্থ প্রকাশ। যেহেতু পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশে যেহেতু একটাই, সুতরাং সেই ক্ষেত্রে এখানে দা বসবে। তাহলে ইন দ্য ওয়ার্ল্ড, আর পৃথিবীর আগে কিন্তু দা বসবে, মানে ওয়ার্ল্ডের আগে দা বসবে, যে এখানে নিয়মটা তুমি দেখতে পারতেছো যে দা বসবে। হ্যাঁ, তাহলে দ্য সান, দ্য মুন, দ্য আর্থ, দ্য ওয়ার্ল্ড। ওকে, সো আশা করি এটা বুঝতে পারতেছো, ভেরি ইজি, এবং তোমাকে এখানে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ইট ইজ ড্যাশ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং। তাহলে ইট ইজ, এই যে এখানে কি হবে, একটা ভাওয়েল আমাদেরকে দেখতে হবে যে এটা কি ভাওয়েল সাউন্ডের মতো হয়েছে নাকি কনসোনেন্ট সাউন্ড। তাহলে এটা কয়টা? একটা। তাহলে ইট ইজ আ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং মানে খুবই ব্যয়বহুল একটা হচ্ছে ভবন এটা। হ্যাঁ, তাহলে এখানে কি দিব আমরা? এ দিব, যেহেতু হাইলি আছে, যেটা হচ্ছে একটা কনসোনেন্ট ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, সুতরাং এখানে আমরা এ ইউজ করব। ড্যাশ মেইনটেনেন্স কস্ট অফ দ্য পার্লামেন্ট হাউস ইজ অ্যাবাউট 50 মিলিয়ন টাকা পার ইয়ার। তার মানে প্রত্যেক বছর এটার মেইনটেনেন্স কস্ট হচ্ছে আমাদের কত? 50 মিলিয়ন টাকা পার ইয়ার, মানে প্রত্যেক বছর 50 মিলিয়ন টাকা এখানে খরচ হয়। ওকে, তাহলে এখানে আমাদের আনসারটা কি হবে? দেখো আমরা এখানে আনসারটা যদি দেখি, নো আর্টিকেল বিফোর অ্যান আনকাউন্টেবল নাউন। দেখো মেইনটেনেন্স এটা একটা আনকাউন্টেবল নাউন, সুতরাং এখানে আর যেহেতু একটা নাউন, তাহলে এর পূর্বে কোনো আর্টিকেল বসবে না। আর আমরা জানি যদি আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসাতে হয় তাহলে দা বসে। আমরা যদি আরেকটা শর্ট টিপস যদি আমরা দেখি, যে যেহেতু একটা প্রিপোজিশন অফ আছে এগুলোর মাঝখানে, সুতরাং এখানে দা হতে পারে। তাহলে দ্য মেইনটেনেন্স কস্ট, তাহলে এখানে আমরা হচ্ছে দা ইউজ করতে পারি, বাট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে কোনো কিছু না ইউজ করাটা। হ্যাঁ, তাহলে মেইনটেনেন্স কস্ট অফ দ্য পার্লামেন্ট হাউস ইজ অ্যাবাউট 50 মিলিয়ন টাকা পার ইয়ার। তো এইটাই আমরা দিতে পারি। তো এরপরে বলা হইতেছে অ্যান আমেরিকান আর্কিটেক্ট। দেখো ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভালো করে এটা মনোযোগ সহকারে দেখো যে অ্যান আমেরিকান আর্কিটেক্ট ড্যাশ লুইস আই ক্যান, এটা হচ্ছে আই খান, এটা খান না, লাইক আই ক্যান এরকম, আই ক্যান এরকম হবে উচ্চারণটা। আই ক্যান ডিজাইনড দিস বিল্ডিং। দেখো নাম হচ্ছে লুইস, নাম কি? লুইস। সো অ্যান আমেরিকান আর্কিটেক্ট লুইস কি একটা হচ্ছে প্রপার নাউন, আর প্রপার নাউনের আগে এবং পরে বা এটার পূর্বে কোনো আর্টিকেল বসে না। সো খুবই ভালো করে নোট করে রাখো যে নো আর্টিকেল বিফোর আ প্রপার নাউন। যেহেতু লুইস আই খান, যেহেতু এটা একটা প্রপার নাউন, সুতরাং এই প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসবে না। তাহলে প্রপার নাউন কোনগুলো? যেগুলো একদম নির্দিষ্ট করে কোনো একটা মানুষ বা কিছুকে বোঝানো হইতেছে, তখন সেটা হচ্ছে প্রপার নাউন। হ্যাঁ, যেমন রহিম, করিম, এগুলোর পূর্বে কোনো আর্টিকেল বসবে না। তাহলে ক্রস হবে, এখানে কি বসবে? এখানে এইচ নাম্বার ক্রস হবে। এবং এরপরে দেখো আই ক্যান ডিজাইন দিস বিল্ডিং। দেখো ডিটারমিনার, দিস একটা হচ্ছে ডিটারমিনার, এবং হচ্ছে এই ডিটারমিনারের পরে আগে এবং পরে, শুধু পরে না, আগে এবং পরে কখনো আর্টিকেল বসে না। তাহলে আফটার অ্যান্ড বিফোর পজেসিভ অ্যাডজেক্টিভ অ্যান্ড ডিটারমিনার উই ডোন্ট ইউজ আর্টিকেল। তাহলে এটা যদি একটা ডিটারমিনার দিস, তাহলে এটার পূর্বে কোনো আর্টিকেল এবং পরে কোনো আর্টিকেল বসবে না। ওকে, তাহলে এখানে কি বসবে না? কোনো আর্টিকেল বসবে না, ক্রস হবে। ওকে, দিস বিল্ডিং এভরি ডে মেনি ভিজিটর কামস টু ভিজিট দ্য বিল্ডিং। দেখো এই যে মেনি এটা হচ্ছে একটা ডিটারমিনার, সুতরাং এই মেনি এর আগে পূর্বে কোনো আর্টিকেল বসবে না। সো অ্যাডজেক্টিভ দেখো আফটার অ্যান্ড বিফোর পজেসিভ অ্যাডজেক্টিভ মানে আগের নিয়মই। উই ডোন্ট ইউজ আর্টিকেল
ওর অ্যাডজেক্টিভ প্লাস শূন্যস্থান প্লাস হচ্ছে নাউন নো আর্টিকেল, মানে অ্যাডজেক্টিভ আছে তারপরে শূন্যস্থান তারপর হচ্ছে নাউন আছে, এরকম বোঝাতেও কোনো আর্টিকেল বসে না। মেনি কিন্তু একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মাথায় রাখতে হবে যে মেনি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আবার ডিটারমিনারও হয়। আর ভিজিটর হচ্ছে একটা হচ্ছে নাউন, এবং অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে যদি শূন্যস্থান থাকে তবে সেক্ষেত্রে কোনো আর্টিকেল বসে না। সুতরাং এই ক্ষেত্রে কোনো ধরনের আর্টিকেল বসবে না, তাহলে এখানে কি হবে, ক্রস হবে। তো এইভাবে যদি তুমি হচ্ছে পড়ো তাহলে অবশ্যই তুমি এটা পারবা, এবং চাইলে পরে এটার তুমি স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারো, ভেরি ইম্পর্টেন্ট, আর নোট ডাউন করে রাখবা। হ্যাঁ, তো এইভাবে স্টেপস বাই স্টেপস যদি তুমি ফলো করো তাহলে কিন্তু অতি শীঘ্র তুমি এখানে ভালো একটা রেজাল্ট অ্যাটেইন করতে পারবা। অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট টপিক অফ এইচএসসি সিলেবাস, রাইট? এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার সিলেবাসের এটা হচ্ছে খুবই ইজি। তো এটার পূর্বে আমাদের অবশ্যই টপ 10 রুলসের ভিডিওটি একটু দেখে নিতে হবে, ওইটা দেখার পরে আমরা এই ভিডিও দেখবো এবং এখানে খুব ভালো একটা মার্ক আই থিঙ্ক গেইন করতে পারবো। সো যদি কোনো টপিকে তোমার উইক থেকে থাকে তাহলে অবশ্যই ড্রপ আ কমেন্ট, আমি ট্রাই করবো ওই টপিকের উপরে ভিডিও দেওয়ার জন্য অ্যাজ সুন অ্যাজ পসিবল। সো থ্যাংক ইউ ভেরি মাচ।